ঈগলের পুনর্জন্ম। ঈগল পাখি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী পাখিদের মধ্যে একটি। এটি প্রায় ৭০ বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু ৪০ বছর বয়সে এসে ঈগল তার জীবনের একটি চরম সংকটে এসে পড়ে যায়। এই বয়সে কি হয়? এই বয়সে তার ঠোঁট বেঁকে যায়, সে দুর্বল হয়ে পড়ে, নখগুলো বড় হয়ে গিয়ে শিকার ধরতে সে অক্ষম হয়ে পড়ে, পালকগুলো ঘন ও ভারী হয়ে যায়, ফলে ওঠা কঠিন হয়ে দাঁড়ায়। এই অবস্থায় ঈগল সামনে থেকে তার দুটি রাস্তা থাকে। প্রথম রাস্তা হলো মৃত্যুর জন্য অপেক্ষা করা, আর দ্বিতীয় রাস্তা হলো কষ্টকর এক পরিবর্তনের পথ বেছে নেওয়া। ঈগল দ্বিতীয় পথটি সে বেছে নেয়। সে এক পাহাড়ের চূড়ায় গিয়ে একটা চুপচাপ নির্জন জায়গায় আশ্রয় নেয়। তারপর শুরু হয় পুনর্জন্মের প্রক্রিয়া। প্রথমে সে নিজের বাঁকা ঠোঁট পাথরে আঘাত করে ভেঙে ফেলে এবং নতুন ঠোঁট গজানোর পর সেই ঠোঁট দিয়ে নিজের নখগুলো ছিঁড়ে ফেলে। এরপর নতুন নখ দিয়ে একের পর এক নিজের পুরনো ভারী পালকগুলো তুলে ফেলে দেয়। এই পুরো প্রক্রিয়াটি ঈগলের সময় লাগে প্রায় ১৫০ দিন। তখন তার শরীর রক্তাক্ত, যন্ত্রণায় ভরা, সে তবু হাল ছেড়ে দেয় না। সবশেষে ঈগল নতুন ঠোঁট, নখ, পালক নিয়ে আবার উড়তে পারে, আরো ৩০ বছর বাঁচে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? জীবনেও আমাদের এমন সময় আসে যখন পুরনো অভ্যাস, ভয়, ব্যর্থতা বা চিন্তাধারা আমাদের এগোতে দেয় না, বাধা দেয়। এই অবস্থায় আমাদের হার মানা চলে না। না হয় নিজেকে নতুন করে ভেঙে গড়ে তুলতে হয়, যেমনটা ঈগল করে। পরিবর্তন কখনোই সহজ নয়, কিন্তু তাই আমাদের সত্যিকারের উড়ান এনে দিতে পারে। যদি ছোট্ট করে বলা হয়, তাহলে এই কথাই বলা যায়, কষ্টের মাঝেই লুকিয়ে থাকে পরিবর্তনের শুরু, আর পরিবর্তনের মাঝেই লুকিয়ে থাকে জীবনের নতুন পথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আজ এই পর্যন্তই।